আসসালামু আলাইকুম। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া তিনটি ভিন্ন স্বাদের খুবই মজাদার আমের আচার আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো। এগুলো খেতে এতটাই মজাদার যে চুলা থেকে নামানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে। একবার তৈরি করে প্রায় 1 বছর সংরক্ষণ করতে পারবেন। চলুন দেখে নেই মজাদার এই আচারগুলোর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে তৈরি করছি টক মিষ্টি ঝাল কিছুটা চাটনি স্টাইলের আমের আচার। এখানে প্রায় 1 কেজির মতো আমি কাঁচা আম নিয়েছি। আপনারা চাইলে আমের পরিমাণ আরও বাড়িয়ে নিতে পারবেন। এবার এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব এবং খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। আমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমি কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। এতে করে আমের গায়ে লেগে থাকা এক্সট্রা পানি অনেকটা টেনে গেছে। আম এভাবে লম্বালম্বি করে আমি কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেই এই আমগুলো কেটে নিতে পারেন। এবার এগুলো দিয়ে আমি আমের আচারটা তৈরি করে নিব। এর আগে আচারের জন্য একটি স্পেশাল মশলা তৈরি করব। এখানে যা যা মশলা নিয়েছি তা হলো প্রায় 1 চা চামচ জিরা, 1.5 চা চামচ পাঁচফোড়ন এবং প্রায় 4 থেকে 5টি শুকনা মরিচ। এবার মশলাগুলো কিছুক্ষণ টেলে নিচ্ছি। আপনাদের বাসায় যদি গোটা ধনিয়া থাকে তাহলে 1 চা চামচ ধনিয়া এখানে ব্যবহার করবেন। আমি আজকে গুঁড়া ধনিয়া ব্যবহার করব। মশলাগুলো টেলে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে গুঁড়া করে নিচ্ছি। গুঁড়া করে নেওয়ার পর এখানে প্রায় 3 থেকে 4 চামচ আচারের মশলা হয়েছে। আমি আজকে পুরাটাই আচার তৈরিতে ব্যবহার করব। আমি একটি ননস্টিক প্যানে দিয়ে দিব প্রায় 1/2 কাপ সরিষার তেল। সরিষার তেল ব্যবহার করলে আচারের টেস্ট খুবই ভালো আসে। আচারের প্রপার টেস্ট পেতে চাইলে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে। 1 টেবিল চামচ দিয়ে দিব পাঁচফোড়ন। তেল ও পাঁচফোড়ন একসাথে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিব প্রায় 2 টেবিল চামচ রসুন। আমি রসুন কিছুটা থেতো করে নিয়েছি। আমের আচারে রসুনের টেস্ট খুবই ভালো আসে, তাই চেষ্টা করবেন রসুনটা একটু বেশি পরিমাপেই ব্যবহার করতে। আবারও সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব কেটে রাখা আমগুলো। এই আচারটা কিছুটা চাটনির মতো হবে, তাই আপনারা চাইলে এখানে পাকা আমও ব্যবহার করতে পারবেন। আচার যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে আচারে যেন কোনো প্রকার পানি ব্যবহার না করেন। আচারে যদি পানি ব্যবহার করেন সে আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আম কিছুটা নেড়ে চেড়ে দেওয়ার পর একে একে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই তৈরি করে রাখা আচারের মশলাটা দিয়ে দিব। আপনারা চাইলে পুরাটা মশলা প্রথমে ব্যবহার না করে কিছুটা মশলা রেখে দিবেন এবং পরবর্তীতে নামানোর সময় বাকি মশলাটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে মরিচের গুঁড়ার পরিমাণ আরও কিছুটা বাড়িয়ে দিতে পারবেন। 1 চা চামচ লবণ, 1.5 টেবিল চামচ সরিষা বাটা। এই সরিষাটা ব্লেন্ড করার সময় আমি সিরকা বা ভিনেগার ব্যবহার করেছি। আবারও সব কিছুকে একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এমনভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন প্রত্যেকটা আমের গায়ে মশলাটা লাগে। 3 থেকে 4 মিনিট আমগুলোকে আমি অনবরত নেড়ে চেড়ে দিয়েছি। এবার বাকি উপকরণগুলো দিয়ে দিব। আচারটাকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য এখানে ব্যবহার করছি প্রায় 2 টেবিল চামচ সিরকা বা ভিনেগার। এবার দিব প্রায় 1 কাপ আখের গুড়। এই গুড় ব্যবহার করলে আচারের টেস্ট প্রায় কয়েক গুণ বেড়ে যায়। আপনারা চাইলে এই গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারবেন। যে যার পছন্দ অনুযায়ী চিনি অথবা গুড়ের পরিমাপ বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করতে পারবেন। আবারও সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি প্রায় 1 চা চামচ বিট লবণ ব্যবহার করেছি।
আপনারা চাইলে বিট লবণটা বাদ দিয়েও এই আচার তৈরি করতে পারেন। 10 থেকে 15 মিনিট অনবরত নেড়ে চেড়ে আমি আচারটা তৈরি করে নিয়েছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই আচার কতটা লোভনীয় ও টেস্টি হতে পারে। এবার তৈরি করব কাঁচা আমের বার্মিস আচার। আচার তৈরি করার জন্য আমি এখানে প্রায় 1 কেজি কাঁচা আম নিয়েছি। এবার এগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব, এরপর খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। আমগুলো আমি এরকম গোল করে কেটে নিয়েছি। মাঝখান থেকে আমের আটিগুলো আমি এভাবে ফেলে দিব। আম কাটার সময় যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যেন খুব বেশি মোটা অথবা খুব বেশি পাতলা না হয়। দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ চিনি। আচারটি তৈরি করার জন্য চিনির পরিমাপ একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হবে। প্রত্যেকটা আমের টুকরার গায়ে চিনি হাত দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিব। আপনারা চাইলে চামচ দিয়েও এই কাজটা করতে পারেন। আমের টুকরাগুলোতে চিনি লাগানোর পর প্রায় আধা ঘন্টা এভাবেই রেখে দিব। আধা ঘন্টা পর লক্ষ্য করলে দেখবেন চিনি গলে গিয়ে এরকম পানি উঠেছে। এবার আচার আমি তৈরি করে নিব। এর আগে আচারের জন্য একটি স্পেশাল মশলা তৈরি করব। এখানে যা যা মশলা নিয়েছি তা হলো প্রায় 1 চা চামচ জিরা, 1.5 চা চামচ পাঁচফোড়ন এবং প্রায় 4 থেকে 5টি শুকনা মরিচ। এবার মশলাগুলো কিছুক্ষণ টেলে নিচ্ছি। আপনাদের বাসায় যদি গোটা ধনিয়া থাকে তাহলে 1 চা চামচ ধনিয়া এখানে ব্যবহার করবেন। মশলাগুলো টেলে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে গুঁড়া করে নিচ্ছি। চুলায় একটি ননস্টিক প্যানে চিনি মাখানো আমগুলো আমি ঢেলে দিব। একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। দিচ্ছি কিছু গুঁড়া মশলা। প্রথমে দিব প্রায় 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া। আবারও সবকিছুকে একসাথে নেড়ে চেড়ে দিব। অপেক্ষা করব আচারে বলক আসা পর্যন্ত। আচারে যখন বলক চলে আসবে দিয়ে দিব প্রায় 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ বিট লবণ, এটা অবশ্যই ব্যবহার করতে হবে। 1/2 চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স। প্রথমেই যে মশলাটা তৈরি করা দেখিয়েছিলাম সে পুরাটা মশলাই আজ আমি এই আচারে ব্যবহার করছি। আবারও সবকিছুকে একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে দিব। এই আচারটা তৈরি করার সময় যে বিষয়টা খেয়াল রাখতে হবে, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে আমের যে গোল শেপটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। বেশ কিছুক্ষণ এভাবেই চুলায় রেখে আচার আমি জাল দিয়ে নিয়েছি। চিনি থেকে বের হওয়া এক্সট্রা পানি অনেকটা টেনে গেছে। এবার আচারগুলো আমি চুলা থেকে নামিয়ে নিব এবং ঠান্ডা করে নিচ্ছি। সর্বশেষ রেসিপি আমের খোসা ছাড়া টক মিষ্টি ঝাল আমের আচার। আচার তৈরি করার জন্য আমি প্রায় 2 কেজি কাঁচা আম নিয়েছি। আমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। আমগুলোকে এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট অথবা বড় করে এই টুকরাগুলোকে কেটে নিতে পারেন। এবার একটি ট্রেতে সবগুলো আমকে ঢেলে আমি চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিব। এরপর প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য আমি আমগুলোকে পাখার নিচে রেখে দিব। এতে করে আমের গায়ে যে এক্সট্রা পানিটা লেগে আছে সেটা টেনে যাবে। আমগুলো দিয়ে আমের আচার তৈরি করলে আচারগুলোকে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে এবং আচারে ফাঙ্গাস পড়ার ভয়টাও থাকবে না। আচারের জন্য মশলা তৈরি করে নিব। তাই প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পাঁচফোড়ন, 5টি শুকনো মরিচ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালের পরিমাপ বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন।
চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে এবার এই মশলাগুলোকে আমি সামান্য ভেজে নিব। মশলা ভাজা হয়ে গেলে এই মশলাগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিব। এরপর একটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে মশলাগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। আচার তৈরি করার জন্য চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ সরিষার তেল। এই আচার তৈরি করতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ গোটা পাঁচফোড়ন। এবার নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ রসুন বাটা। একেবারে মিহি পেস্ট না করে রসুনগুলোকে আমি সামান্য থেতলিয়ে নিয়েছি। আবারও সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ সরিষা বাটা। সরিষা পেস্ট করার সময় আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার না করে ভিনেগার দিয়ে এই সরিষাটা পেস্ট করে নিয়েছি। দীর্ঘদিন আচার সংরক্ষণ করতে চাইলে আচার তৈরি করার সময় কোনো রকম পানি ব্যবহার না করেই আচারটা তৈরি করতে হবে। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আমগুলো। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এবার আমের গায়ে খুব ভালো করে মশলাগুলোকে লাগিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে আছে। সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। একে একে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া। প্রথমে প্রায় অর্ধেক পাঁচফোড়নের গুঁড়া আমি ব্যবহার করছি, আর বাকি অর্ধেক আচার নামিয়ে নেওয়ার সময় আমি ব্যবহার করব। এবার দিয়ে দিব শুকনো মরিচ, 1 টেবিল চামচ টালা জিরার গুঁড়া, 1 টেবিল চামচ টালা ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ লবণ। লবণ স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন। বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ। অবশ্যই বিট লবণটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ বিট লবণ আচারের স্বাদ প্রায় কয়েক গুণ বাড়িয়ে দেয়। সব কিছুকে আবারও খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। যারা প্রথমবার এই আচারটি তৈরি করবেন তাদের সুবিধার জন্য আমি ভিডিওটি না কেটে একেবারে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আজ আমি আমের টক ঝাল মিষ্টি আচারটা তৈরি করছি, তাই সব কিছুকে খুব ভালো করে একসাথে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ খেজুরের রস। আপনারা চাইলেই খেজুরের রসের পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আচারে সুন্দর একটা কালার আসার জন্য খেজুরের রসটা ব্যবহার করেছি। আচার যেন দীর্ঘদিন সংরক্ষণ করা যায় তাই দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ ভিনেগার। অতিরিক্ত ভিনেগার ব্যবহার করলে আচার থেকে ভিনেগারের একটি বাজে গন্ধ আসে, তাই প্রতি 1 কেজি আমের জন্য প্রায় 1 টেবিল চামচ ভিনেগার ব্যবহার করতে হবে। সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করব আচারে বলক আসা পর্যন্ত। বলক আসার পর আবারও আচারগুলোকে নেড়ে দিচ্ছি। আমগুলোকে সেদ্ধ করার জন্য আমি এক্সট্রা পানি ব্যবহার করছি না। ভিনেগার ও খেজুরের রসে আমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে না ঢেকে আমি আমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। লক্ষ্য করলে দেখবেন আম থেকে বের হওয়া এক্সট্রা পানিটা টেনে গেছে এবং আমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আম সিদ্ধ হয়ে যাওয়ার পর আমগুলোকে খুবই সাবধানতার সাথে নেড়ে চেড়ে দিতে হবে। আচার নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি বাকি পাঁচফোড়ন। আচারের গায়ে যেন খুব ভালো করে মশলাটা লেগে যায়, তাই সব কিছুকে আবারও একসাথে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের টক ঝাল মিষ্টি আমের আচার। কাচের বয়ামে রেখে এই আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে। মজাদার এই আমের আচারের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন।